সামনে দেখতে পাচ্ছ গাইস 142 এয়ারক্রাফট ভারতীয় নৌসেনার কাজ করার প্রথমে বিমান ছিল। তো গাইস TU-142 এয়ারক্রাফট 29 বছর ভারতীয় নৌসেনার কাজ করার পর এখানে মিউজিয়াম বানিয়ে রেখে দিয়েছে। এখানকার টিকিট চার্জ অ্যাডাল্টস এর জন্য 70 টাকা, চাইল্ডের জন্য 40 টাকা। মেরিন আর এয়ারক্রাফট কম্বো টিকিট কাটলে অনেক কম। হাই ফ্রেন্ড ফ্যামিলি, আশা করি তুমি সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। রাস্তার ওপিটে যে এয়ারক্রাফট মিউজিয়ামটা রাখা আছে ওখানেই আমরা যাবো। বিশাখাপত্তনমে অনেক ঘোরার জায়গা আছে, তোমরা হয়তো অনেকেই জানো। আমি পায়েল মালিক আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আবার নতুন একটা জায়গা নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য। ভেতরের ভিউটা চলো তোমাদের দেখাবো, আর আমার জন্য একদমই নতুন। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এসে এরকম একটা ভিউ দেখতে, দেওয়ালে ভাইজাগ লেখা আছে, আর ভাইজাগের যে ফেমাস জায়গাগুলো আছে এই দেওয়ালে সব দেওয়া আছে। কৈলাসগিরি, টুটলাকোন্ডা, মাচালাম, বোরা ক্যাম্প, লাইট হাউস, NS কুরসুরা। রাউন্ড করে ঘোরালে ভিউটা ঠিক এরকম টাইপের। সামনে দেখতে পাচ্ছ 142 1988 ভারতে আনা হয়েছিল, রাশিয়ার দ্বারা বানানো হয়েছিল। জুয়েল 100 নামে পরিচিত। 2017 পর্যন্ত কাজ করে। এর কাজ ছিল দুশ্মনের সাবমেরিন খুঁজে মারাই। TU-142 এয়ারক্রাফট অ্যাডভান্টেজ এটাই ছিল যে হাওয়াতে উঠতে উঠতে পেট্রোল নিতে পারত। ইনি ছিলেন একজন রাশিয়ান, এনার নামে TU-142 মিউজিয়ামটা বানানো হয়েছে। আর ভেতরের ভিউটা ঠিক এরকম টাইপের। এখানে সবকিছু ডিটেলসে লেখা আছে। তারপরে সামনে হচ্ছে এটা পাইলট স্টেশন, সবকিছু এক একটা করে ডিটেলস দেওয়া আছে। আর এইখানে সামনের ভিউটা ঠিক এরকম টাইপের। এখানে সবকিছু ডেমো দেওয়া আছে। এই যে পুরোটা এরকম ছোট ছোট করে সাজানো আছে কাঁচের বক্সের ভেতরে, ডেমো দেখানো। তারপরে দ্বিতীয় কম্পার্টমেন্টে চলে এলাম। ইন্ডিয়ান নেভি ইউনিফর্ম, পাইলটরা যেই ধরনের ইউনিফর্ম পরতো সেই ইউনিফর্মগুলো দেওয়া আছে। এক একটা বক্সে এক একটা ইউনিফর্ম এখানে দেওয়া আছে। থার্ড কম্পার্টমেন্টে চলে এলাম। এটা হচ্ছে ইকুইপমেন্ট জোন, আলাদা আলাদা ইকুইপমেন্টসের আলাদা আলাদা নাম দেখা যাচ্ছে। RJP ইকুইপমেন্টস। তারপরে এত বড় একটা ইঞ্জিন NK-12MP এই ইঞ্জিনটির নাম। ফিলিংসটা ঠিক অন্যরকম মনে হচ্ছে কোথায় যেন চলে এসে। তারপরে সামনের ভিউটা ঠিক এরকম টাইপের। এখানে নানান ধরনের ইকুইপমেন্টস রাখা আছে। এত ইকুইপমেন্টস রাখা আছে, এক একটা ছোট ছোট ইকুইপমেন্টস এক একটা নামে পরিচিত। ভিউটা ঠিক এত সুন্দর ছিল, নানান ধরনের ইকুইপমেন্টস, নানান জিনিস সাজানো ছিল। দেখতে একটা যেন অদ্ভুত টাইপের লাগছিল, যেগুলো জীবনে প্রথমবার দেখছি, কোনোদিনই হয়তো এই জিনিসগুলো দেখি। তারপরে চলে যাব 4 কম্পার্টমেন্টে, হোলোগ্রাফি কম্পার্টমেন্ট। এয়ারক্রাফটের বিষয়ে সবকিছু ডিটেলস দেওয়া আছে। তারপরে চলে এলাম 5th ওয়ার জোন কম্পার্টমেন্ট। বয়মের ভেতরে মিউজিয়াম বানানো আছে, আর জলের মধ্যে সাবমেরিন রাখা আছে। অ্যাওয়ার্ড ওনার্স জোনে চলে এলাম। অনেক মানুষ যারা অ্যাওয়ার্ড পেয়েছে, এত বড় একটা তরোয়াল রাখা। নৌসেনাতে যে সমস্ত মেডেল পেয়েছে সেই মেডেল এখানে রাখা আছে। সামনের ভিউটা ঠিক এরকম। তারপরে চলে এলাম এক্সিটে এখানে সিঁড়ি দিয়ে উপরে একদম চলে যাব এই এয়ারক্রাফটের ভেতরে। তো এয়ারক্রাফটের ভেতরে গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি এখানে কি আছে। সামনের ভিউটা ঠিক এরকম টাইপের। তারপরে এখান দিয়ে পুরো অনেকটা হাঁটতে হবে। ওই যে সকলে যাচ্ছে দেখা যাচ্ছে, ঠিক ওখানটা আমরা যাব। তো ভেতরে কি আছে আমিও জানি না, চলো তোমাদের দেখাবো আর আমিও দেখবো। ভেতরে প্রবেশ করার আগে এখানে ওয়েলকাম জানাচ্ছি। তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম। আর দেখো এত কিছু ইকুইপমেন্টস, অনেকটাই প্রায় সাবমেরিনের মতো। সাবমেরিনে এরকম ধরনের ইকুইপমেন্টস ছিল। তারপরে এখান থেকে বাইরে বেরিয়ে ভিউটা ঠিক এরকম ধরনের ছিল। মনে হচ্ছিল যেন কোথায় চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ সো মাচ।